नमस्कार बंधुरा राखिस फूड हबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि कि करे चाल दिए खूब सहजे सकालेर ब्रेकफास्टेर जोन्नो गरम गरम छिला बानिये फेलते पारबेन। प्रचुर सब्जी दिए बानानो এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি আর সঙ্গে রয়েছে দারুণ নারকেলের চাটনির রেসিপি। চাল দিয়ে তৈরি হওয়ায় এটা পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখবে। শুধু সকালের জলখাবারেই বা কেন, ছোটদের স্কুলের টিফিনেও এটা প্যাক করে দিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য দেখুন, রেগুলার যে চালের ভাত খাই সেই চালের 1 কাপ পরিমাণ আমি আগের দিন রাত্রে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন চালটা খুব ভালো মতো ভিজে গেছে, একদমই খুব সুন্দর ভিজে গেছে। 5-6 ঘন্টা অন্তত পক্ষে এটাকে ভিজাতে হবে। এবার এই চালটা জল ঝরিয়ে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, সামান্য জল এড করলাম। এরপরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল এড করে একটা এরকম স্মুথ রানি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা বানানোর সময় খুব বেশি জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ছিলাগুলো ভালো হবে না। খুব অল্প পরিমাণ, মানে যতটা জল না দিলে ব্যাটারটা খুব ভালো স্মুথ হবে না, মানে চালটা খুব ভালো মতন বাটা হবে না, ততটুকুই জল অ্যাড করবেন। অল্প করে গ্রাইন্ডিং জার ধুয়ে জলও অ্যাড করে দিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা খেয়াল করুন, এই রকম ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটারই বানাতে হবে। এবারে একটা তড়কা প্যান গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর 1 চামচ পরিমাণ অর্ধেক মানে স্প্লিটেড বিউলির ডাল অ্যাড করে দিয়েছি। সিম আঁচে এটাকে ভেজে নিয়েছি। অল্প কিছুটা কারি পাতা আর 1 ইঞ্চি পরিমাণ আদা এরকমভাবে ছোটো ছোটো কুচি করে অ্যাড করে দিয়েছি। সঙ্গে 3-4টে গোটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এটাকে সিম আঁচে একটুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে গ্যাস অফ করে চিলি ফ্লেক্সও অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার এটা আমাদের ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর ফলে ব্যাটারটা খুব বেশি ফ্লেভারফুল হবে আর আমাদের চিলাগুলো খুব খেতে টেস্টি হবে। দেখুন ভালো করে এবার সবটা মিশিয়েও নিয়েছি। মেশানো আমার হয়ে গেছে। কিছু সবজি এই পর্যায়ে অ্যাড করে নেব। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের গাজর এরকম গ্রেট করে নিয়ে অ্যাড করে দিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। একটা ছোটো সাইজের ক্যাপসিকাম ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। একটা ছোটো সাইজের টমেটো এরকমভাবে কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু এরকমভাবে বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এর ফলে আমাদের চিলাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবারে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সবজি ব্যবহার করেছি। এই নাস্তাতে সবজির পরিমাণটা যত বেশি দেবেন তত বেশি হেলদিও হবে আর খেতে টেস্টফুলও হবে। আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেই সবজিগুলোই আপনাকেও ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাডও করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, আবার শুধুমাত্র আলু দিয়ে ওই ছিলাগুলো বানিয়ে ফেলতে পারেন। এবারে বেশ কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিয়েছি। আরও অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম গ্রাইন্ডিং জার ধুয়ে, দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটার আমাদের একটু ঘন বোধ হচ্ছিলো, সেই জন্য জল অ্যাড করলাম। আপনারা একটু দেখে নিন, এইরকমভাবে ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে কোনো ইনো খাবার সোডা কিছুই দেওয়ার প্রয়োজন নেই। 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নুন দেওয়ার ফলে সবজি থেকে কিছুটা জল রিলিজ করবে, সেই কারণে প্রথমেই বেশি জল ব্যবহার করবেন না। দেখুন এই রকম ব্যাটার আমাদের বানাতে হবে। এইভাবে ব্যাটারটা বানিয়ে 10 মিনিট রেখে দিলেই সামান্য একটু জল বের হয়ে যাবে আর ব্যাটারটা আমাদের আরও কিছুটা পাতলা হয়ে যাবে। এবারে আমরা চাটনিটা বানিয়ে নেব। এর জন্য কিছুটা নারকেল আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, 2টো গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প কিছুটা 1 টেবিল চামচ পরিমাণ ছোলা ভাজা আর 1 টেবিল চামচ পরিমাণই বাদাম নিয়ে নিয়েছি, ড্রাই রোস্টেড বাদাম আছে এটা। এবারে সবগুলো আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। 1/4 চামচ মতো বিট নুন নিয়ে নিয়েছি। 2 চামচ মতো তেঁতুলের জল অ্যাড করে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে তড়কা প্যানটা আমি গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে 1/2 চামচ কালো সর্ষে অ্যাড করে দিয়েছি আর কয়েকটা কারি পাতাও অ্যাড করেছি। সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। দিয়ে এটা এবারে আমাদের পেস্ট করা চাটনির উপর ছড়িয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের চাটনি রেডি। এই চাটনিটা দিয়ে অন্য যে কোনো পকোড়া বা ইডলি দোসা সবই খেতে পারেন। এবারে গ্যাস বার্নের উপর একখানা ছোটো সাইজের তাওয়া নিয়েছি। ছোটো সাইজের তাওয়া নিলে ছিলাগুলো বানাতে কোনো অসুবিধাই হয় না, মানে নিজে নিজেই শেপে চলে আসে। আর খুব সামান্য তেল দিয়ে নিয়েছি, নিয়ে তেলটা পুরো তাওয়াটাতে মাখিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। দিয়ে 2 হাতা পরিমাণ ব্যাটার আমি মধ্যিখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে হাতার পেছন দিয়ে হালকা হাতে
ছড়িয়ে নিচ্ছি, মানে যতটা পাতলা করে ছড়ানো যাবে পুরো তাওয়ার সারফেস জুড়ে ছড়িয়ে নিয়েছি। এবার ধারগুলো স্প্যাচুলা দিয়ে একটুখানি এরকমভাবে সুন্দর করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন এক পিঠ আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার উল্টে নিয়েছি, অপর পিঠটাও ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের র রাইস টেস্টি চিলা। একইভাবে আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ তেলই তাওয়াতে অ্যাড করেছি, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই সিমে করে দিয়েছি। দিয়ে 2 হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি, দিয়ে হাতার পেছন দিয়ে হালকা করে ছড়িয়েও দিচ্ছি। পুরো তাওয়া জুড়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে ধারগুলো একটুখানি স্মুথ করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে চিলাগুলো আমাদের। এবারে ঢাকা দিয়ে সিম আছে রান্না করে নেব। দেখুন তেলটা সব জায়গায় ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। ওপরের সারফেসটা শুকনোও হয়ে গেছে। এবারে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। একইভাবে বাকি চিলাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে সার্ভ করে নিচ্ছি। দেখুন 1 কাপ চালে আমার মোট 4খানা চিলা তৈরি হয়েছে। এখানে জানিয়ে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে এর আগেও আমি অনেক রকমের চিলা রোস্টি রেসিপি শেয়ার করে রেখেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদিও আমি নারকেলের চাটনির সঙ্গে চিলাটা সার্ভ করেছি, তবে আপনারা চাইলে ধনেপাতার চাটনি বা টমেটো কেচাপের সঙ্গেও এটা ট্রাই করতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।